হ্যালো এভরিওয়ান, রিয়েলমি এর পক্ষ থেকে তাদের নতুন টি সিরিজের আরেকটি সেরা বাডস লঞ্চ করতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে রিয়েলমি বাডস T500 Pro। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে রিয়েলমি 500 Pro এখনো লঞ্চ হয়নি। তবে রিয়েলমি 500 Pro এর মধ্যে যে ফিচার্স গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে প্রো ফিচার্স এর ফিল দেয়। আপনি যদি আসলে একটি প্রিমিয়াম বাডস ব্যবহার করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি বাডস T500 Pro এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বাডসটির মধ্যে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই বাডসটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই বাসটির ডিজাইনের কথা বলতে গেলে আগের গুলোর থেকে অনেকটাই ডিফারেন্ট করা হয়েছে, কিন্তু ডিজাইনটি দেখতে অনেক বেশি সুন্দর করা হয়েছে। আশা করছি এই ডিজাইনটি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এমন ডিজাইনের বাডস এর আগে আর কখনোই বের হয়নি, এমনকি রিয়েলমিও এই ধরনের ডিজাইনের বাডস এর আগে কখনো লঞ্চ করেনি। এই বাডসটি শুধু এক দুইটা কালারের না, মাল্টিপল কালারে লঞ্চ হতে যাচ্ছে, তাই আপনারা আপনাদের পছন্দ মতো কালার চয়েস করে নিতে পারবেন। বাডসের সাইজের কথা বলতে গেলে রিয়েলমি এর বেশিরভাগ বাডসই আপনারা 12.4mm এর বাডস দেখতে পাবেন। এটাতেও সেম 12.4mm এর ড্রাইভার ব্যবহার করা হয়েছে। হাই রেস অডিও এর সাপোর্ট পাবেন, LHDC এর সাউন্ড সাপোর্ট পাবেন, এছাড়াও স্পেশাল অডিও পাবেন। মানে ওভারঅল এই বাসটির কথা বলতে গেলে আপনারা ভালো কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। এই বাসটির মধ্যে আপনারা 6টি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন, মানে একটির মধ্যে 3টি করে, দুইটির মধ্যে আপনারা মোট 6টি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন, যার ফলে এই বাসটি দিয়ে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই সুন্দরভাবে কলে কথা বলতে পারবেন। আর এই 6টি মাইকের দরকারও আছে, কারণ কলে কথা বলার সময় আশেপাশের যেসব নয়েজ গুলো আসে সেগুলোর জন্য এই 6টা মাইকের দরকার হয়। এছাড়াও এই বাসটিতে আপনারা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনও পেয়ে যাচ্ছেন। মানে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে 50dB ANC, আর 50dB ANC ব্যবহার করার ফলে ভালোই নয়েজ ক্যান্সেলেশন হয়ে যাবে। এছাড়াও 45 এর গেমিং ল্যাটেন্সি পাবেন। আমার মনে হয় রিয়েলমি এমন একটি ব্র্যান্ড যেটা সবকিছুই ভালোভাবে দেয়, কারণ বেশিরভাগ বাডসই দেখা যায় সাউন্ড ভালো হলে গেমিং ভালো হয় না, আবার দেখা যাচ্ছে গেমিং ভালো হলে কলিং ভালো হয় না, আবার সবকিছু ভালো হলে ANC ভালো থাকে না। কিন্তু রিয়েলমি এর মধ্যে সবকিছু ব্যালেন্সড পাবেন। 45 ল্যাটেন্সি গেমিং এর জন্য অনেকটাই ভালো। মানে এই বাসটি ব্যবহার করে যদি আপনারা গেমিং করেন তাহলেও ভালোই মজা পাবেন। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 6.1 এর সাপোর্ট রয়েছে। এছাড়াও 15 মিটারের মতো ওয়্যারলেস রেঞ্জ পেয়ে যাবেন। টাচ কন্ট্রোলের জন্য বাডসে গুগল সিরি আছে। এছাড়াও 3টি ডিভাইসের পেয়ারিং এর অপশন পাবেন। বেশিরভাগ বাডসে দেখা গেছে আপনারা 2টি ডিভাইসের সাথে কানেক্ট করতে পারেন, তবে এই বাসটি আপনারা এক টাইমে 3টি ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। প্রোটেকশন হিসেবে IP55 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। আপনারা যদি জিম এবং দৌড়াদৌড়ির সময়ও এই বাসটি ব্যবহার করেন সেটাও করতে পারেন। তো এবার কথা বলা যাক এই বাসটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই বাসটি একবার চার্জ দিলে 56 ঘন্টা পর্যন্ত রানিং থাকবে। তবে ব্র্যান্ড বলতেছে সিঙ্গেল বাডসের মতোই এটা 13.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সবকিছুই ঠিক আছে, বাকি সব ডিপেন্ড করছে আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন। আপনি যদি এটাকে হেভি ইউজ করেন তাহলে আরো তাড়াতাড়িও ব্যাটারি ব্যাকআপটি শেষ হতে পারে। তো এবার চলুন কথা বলি এই বাসটি কারা নেবেন এবং এটার প্রাইস কত হতে পারে। এই বাসটি এপ্রিলের 23 তারিখে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাইসটি এখনো বলেনি, তবে 3500 টাকার আশেপাশে হতে পারে। আর আমার হিসেবে 3500 টাকার আশেপাশে হয়ে থাকলে এটি সবাই ব্যবহার করতে পারেন, কারণ এই বাজেট সেগমেন্টের মধ্যে আমি এটাকে আপনাদেরকে রিকমেন্ড করতে পারি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।